Hey guys, welcome back to my channel. This is Sabir and I am from Bangladesh. So আজকে আমি একটি কোরিয়ান সিরিজ রিয়েকশন করতে যাচ্ছি যেটার নাম হচ্ছে হায়ারার্কি। এখানে অভিনয় করছে নো জিওনুই, যে আওয়ার বিলাভড সামার এই ড্রামাটিতে অভিনয় করেছিল। চাইনিন যে ক্রাশ কোর্স ইন রোমান্স, সি ইউ ইন মাই নাইট লাইফ এই ড্রামাটিতে অভিনয় করেছিল। কিম জায়ন যে আওয়ার ব্লুজ, কিং দ্য ল্যান্ড এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। জি হায়ন যে দ্য সাউন্ড অফ ম্যাজিক, মাই পারফেক্ট স্ট্রেঞ্জার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। লি ওনজাং যে ব্রেইন ওয়ার্কস, এক্সট্রাঅর্ডিনারি অ্যাটর্নিও, মাই পারফেক্ট স্ট্রেঞ্জার এই ড্রামাগুলোতে অভিনয় করেছিল। তাহলে আমরা হায়ারার্কি এই সিরিজটি ট্রেলার রিয়েকশন করা শুরু করছি। 1, 2, 3। 죽였거든. 내가 죽였다고. 오, ডার্ক টাইপের হবে। 반드시 밝힐 거야. 내가 আমি ওদের সবাইকে চিনি, 어নেক 좋다 액터রা। 인간이 겁을 상실하는 데는 항상 그만한 이유가 있거든. 지긋지긋한 와우, 재학생. 쟤 댕댕이 아니야? I love this girl. 야, ভালো 진짜 লাগে সবাইকে। 헤어지자, 김리안. 협박당하고 있어. ব্ল্যাকমেল করতেছে এবং কিছু। 어떻게 그런 짓을 해? 네가 선택하라며. ওয়াও, অনেক ভালো লাগে। 남들이 알아도 괜찮은 게 ও, 남편하고 ডার্ক 있을까? ফিমেল। 너한테 내가 소유를 단 한시간이라도 친구긴 했니? 수단, 방법 안 가리고 뭐든 해볼 আমার 생각은. মনে হচ্ছে ব্ল্যাকমেল করতেছে। সিক্রেট। 내가 지킬 거야. 죽든 말든 나 끝까지 갈 거야. ক্যান্ডেল। ও, হাই স্কুল, সবাই হাই স্কুলার, কিন্তু আই থিঙ্ক ওদের মধ্যে ব্ল্যাকমেল বা সিক্রেট টাইপের কিছু আছে, যে মিস্ট্রি বা এক একজনের সিক্রেট। কাহিনীটা মূলত হাই স্কুলারদেরকে নিয়ে, যারা হচ্ছে যে একটা স্কুলে পড়ালেখা করছে এবং স্কুলটা নর্মাল অ্যাজ ইউজুয়াল যে অ্যাভারেজ স্কুলগুলো থাকে সেটার মতো নয়। স্কুলটা হচ্ছে যে অনেক বড় লোকের ছেলেমেয়েরা এখানে পড়ে, অর্থাৎ বাই বর্ন এটা একটা ফিক্সড হয়ে যায় যে এই স্কুলে হচ্ছে তারা পড়বে, কারণ খুবই টাকা পয়সাওয়ালা এই স্কুলে হচ্ছে যে অনেক বড় বড় মানুষদের ছেলেমেয়ে হচ্ছে এখানে পড়ে। সো এখানে পড়তে পড়তে দেখা যায় যে এখানে একজন আসে, যে ট্রান্সফার হয়ে আসে অন্য স্কুল থেকে। এখানে অলরেডি অনেকগুলো ছেলে মেয়ে দেখা যাচ্ছে, ট্রেলারে যারা দেখা যাচ্ছে তাদের বাবা মা অনেক বড় বড় প্রতিষ্ঠিত মানুষ, এবং তাদের ছেলে মেয়ে এখানে পড়ছে, যেহেতু অনেক টাকা পয়সা দিয়ে স্কুলে পড়তে হয়। কিন্তু সেখানে যে ট্রান্সফার হয়ে আসে তার হচ্ছে যে অনেকগুলো সিক্রেট থাকে। যে ট্রান্সফার হয়ে আসে সে হচ্ছে লি চাইনি। সো তাকে ঘিরে হচ্ছে যে এই স্কুলের যে একটা ব্যাপার, যে বড় লোকের ছেলেমেয়েরা পড়ছে এখানে, খুবই বড় সড়ো ব্যাপার। সো এই জিনিসগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করে তার সিক্রেটের দ্বারা। আমার কাছে মনে হচ্ছে যে যারা এই স্কুলটি প্রতিষ্ঠিত করেছে তাদের বিরুদ্ধে বা তাদের সাথে কোনোভাবে হচ্ছে লি চাইমিন কানেক্টেড থাকবে, বা অনেক আগে থেকে, কিংবা লি চাইমিনের ফ্যামিলিগত হয়তো বা কোনো ব্যাপার থাকবে যেটা এই স্কুলের সাথে কানেক্টেড, বা স্কুলের মানুষ যারা বানিয়েছে এই স্কুলটি সেই মানুষদের সাথে কানেক্টেড। সো এই ব্যাপারগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। আমি খুবই এক্সাইটেড এই সিরিজটি নিয়ে। নেটফ্লিক্স সিরিজগুলো এই বছর অনেক ভালো ভালো সিরিজ আছে, এবং সেই সাথে এখানে যাদেরকে দেখানো হয়েছে তারা কিন্তু অ্যাকচুয়ালি খুবই অ্যাক্টর অ্যাক্ট্রেস। এই জিনিসটা নেটফ্লিক্সে আমার সব থেকে বেশি পছন্দ, যে খুব মোট অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে নেয় না, নেয় কিন্তু খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেসদেরকে, যাদের অভিনয় খুব ভালো কিন্তু তারা খুব নোন না। বেশিরভাগ টাইমে ড্রামাগুলোতে তাদেরকে সাপোর্ট রোল কিংবা গেস্ট রোল, বন্ধু, নায়কের বন্ধু কিংবা এই টাইপের সাইড রোলগুলোতে দেখা যায়। সেই হিসেবে যে এখানে যে মেইন রোলগুলো দেখিয়েছে তাদের অনেকগুলো ড্রামাতে আমি দেখেছি যে ছোট ছোট রোল, কিন্তু আমার তাদের অভিনয়, সবার অভিনয় খুব পছন্দ। বিশেষ করে লি ওনজাং আমার খুবই পছন্দের অ্যাক্টর। তার 3টা ড্রামা আমি দেখেছি, ব্রেইন ওয়ার্কস, এক্সট্রাঅর্ডিনারি অ্যাটর্নি এবং মাই পারফেক্ট স্ট্রেঞ্জার। তার ছোট রোলগুলা স্ক্রিন টাইম কম হলেও সে খুবই অনবদ্য অভিনয় করেছে সেই ড্রামাগুলোতে। সো আমি অ্যাকচুয়ালি তাকে দেখার জন্য এই সিরিজটার জন্য বেশি এক্সাইটেড।
তো আপনাদের কাছে হায়ারার্কি ট্রেলার কেমন লেগেছে এবং আমার রিঅ্যাকশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।